আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি একটা বাইক রাইড করব, যে বাইকটা খুবই পপুলার বাংলাদেশে। অবশ্য আমি এখনো রাইড করি না, সেটা হচ্ছে 4V। বাংলাদেশে খুবই পপুলার এবং একটা ভয়ঙ্কর বলা যায়, বাইকারদের জন্য অনেক ভয়ঙ্কর। এবং সবথেকে যে অ্যাক্সিডেন্ট যে বাইকগুলো হয় তার ভিতরে 4V অন্যতম। আর এই বাইকটা আমি একটু টেস্টিং করে দেখি আসলে কেন অ্যাক্সিডেন্ট হয়। আসলে 4V বাইকটা একদম রেডি পিক আপ। আজকে ফার্স্ট রাইড করতেছি 4V। তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যার একটু আগে। বাইকটা হচ্ছে আমাদের সেলিমের, আমাদের মেরপুর রাইডার্স ক্লাবের সে একজন অ্যাডমিন সেলিম। তার সাথে আসলে অনেকদিন পর দেখা হলো এবং বাইকটা তার। আসলে বাইকটা অস্থির, বিশেষ করে ইয়ং জেনারেশনের জন্য একটা ক্রাশ বাইক। আর এটা হচ্ছে অনেক রেডি পিক আপ, আর পিক আপটা আসলে খুব ভালো। পিক আপ দেওয়ার সাথে সাথে আসলে বাইকটা দৌড় দেয়। আর মূলত হচ্ছে ইয়ং জেনারেশন যারা আছে, হঠাৎ করে কিছু উঠতি বয়সী পোলাপান আছে যারা রেডি পিক আপ দিতে আসলে পছন্দ করে। আর 4V আসলে সেমন একটা বাইক যার রেডি পিক আপও খুব সহজে আসলে ওঠে। আর উঠতি বয়সের পোলাপানের জন্য এই 4V একটা ক্রাশ। এই জন্য আসলে অ্যাক্সিডেন্ট আসলে অনেক বেশি হয়, কারণ উঠতি বয়সী পোলাপান সবসময় টানাটানি ভিতরে আসলে থাকে। সেই জন্য আসলে এই 4Vটা তাদের অনেক ক্রাশ। আর এই জন্য অ্যাক্সিডেন্টের যতগুলো বাইক আছে, বাইক অ্যাক্সিডেন্ট হয় তার ভিতরে 4V আসলে সব থেকে বেশি অ্যাক্সিডেন্টের হিস্টোরিটা বেশি। আর মূল কারণ হচ্ছে এটাই। আমি একটু টেনে দেখলাম যে এটার পিক আপটা আসলে অনেক দারুণ, চালাই আসলে অনেক মজা আছে। আসলে রাইডার্সদের আমি সবসময় বলি যে গতি একটু বেশি থাকলে সমস্যা নাই, কিন্তু দেখতে হবে যে বাইকটা আসলে আমার নিয়ন্ত্রণে আছে কিনা। কিছু কিছু উচ্ছৃঙ্খল পোলাপান যারা অনিয়ন্ত্রিতভাবে আসলে বাইক রাইড করেন আর যেখানে সেখানে টান দেয়, আসলে এটা খুবই দুঃখজনক। আসলে একটু রাইড করলাম, অল্প একটু, কমপক্ষে 2 কিলোর মতো হবে। আর সেলিমকে ধন্যবাদ আমাকে বাইকটা আসলে দেওয়ার জন্য, টেস্টিং শুরু। ঠিক আছে সেলিম, তোমার লুকিং গ্লাস নাই, তুমি লুকিং গ্লাস ভাই আমার ভেঙে গেছে ঘর থেকে নামানোর সময় একসাথে বাসে ফেটে গেছে। ঠিক আছে, লুকিং গ্লাস খুবই লুকিং গ্লাস লাগানোর জন্য আমি কারণ তুমি যে পেছন থেকে কি বাইক আসতেছি না তোমাকে খেয়াল রাখতে। বিশেষ করে 4V যে লুকিং গ্লাসগুলো হ্যান্ডেল থেকে অনেক চওড়া, এজন্য। আর 4V সম্পর্কে আসলে কাউকে বলার কিছু নাই, এটা বাংলাদেশে অনেক পপুলার একটা বাইক, সবাই জানে, নতুন করে আসলে বলার কিছু নেই।